আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 1 নং থেকে 13 নং পর্যন্ত অর্থাৎ অনুশীলনী 1.3 সম্পূর্ণটাই আজকের ক্লাসে আমরা সমাধান করব। এই যে 13 নং পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। দেখো, 1 নং বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এক্ষেত্রে আমরা যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব, অবশ্যই আমাদেরকে মৌলিক সংখ্যাগুলি জানতে হবে। ঠিক আছে, যেমন 2, 3, 5, 7, 11 এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে চলো কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হয়, তারপরে গসাগু নির্ণয় করতে হয়, সবগুলি তোমাদেরকে দেখানো হবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ক নাম্বারে অঙ্কটি দেওয়া আছে 140, 240, 612, এগুলোকে আমরা লিখে নিব সমাধান লিখে, যে এতকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। প্রথমেই আমরা 140 বসাবো। 140 বসে, যেহেতু এটি জোড় সংখ্যা, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিব। কিভাবে ভাগ দিব দেখো, 2 দিয়ে ভাগ দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে 14কে 2 দিয়ে ভাগ দিব। 14কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 7 দ্বিগুণে 14। আমরা এখানে ফলাফলটা বসাবো 7 দ্বিগুণে 14। তারপরে থাকে তারপরে থাকে 4, 2 দ্বারা 4কে ভাগ দিলে 2 দ্বিগুণে 4। তার আমরা 72 পেয়েছি। 72 একটি জোড় সংখ্যা, আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 একটি মৌলিক সংখ্যা কিন্তু, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যখন আমরা 72কে ভাগ দিব, প্রথমে আমরা 2 দ্বারা 7কে ভাগ দিব। 2 দ্বারা 7কে ভাগ করা যায়, সেক্ষেত্রে 3 দ্বিগুণে 6 হয়, আমরা 3 দিব। 6 হলে এই 7-এর মধ্যে 1 থাকে 2 এর সামনে গিয়ে বসবে, তাহলে হবে 12, অর্থাৎ 6 দ্বিগুণে 12। তারপরে 36 একটি জোড় সংখ্যা, 2 দিয়ে 36কে ভাগ দিলে 18 দ্বিগুণে 36। তারপরে 18 একটি কি জোড় সংখ্যা, 2 দিয়ে 18কে ভাগ দিলে হবে 9 দ্বিগুণে 18, 9। তাহলে 9কে 3 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যায় না। 3 তিরিকে 9, 3 তিরিকে 9। ঠিক আছে, তারপরে আমরা 240 বসাবো। 240 একটি জোড় সংখ্যা, আবার আমরা 2 দ্বারা ভাগ দিব। 240কে 2 দ্বারা ভাগ দিলে হয় 120। ঠিক আছে, অর্থাৎ 240, যেমন আমরা প্রথমে যদি 2কে 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 2 একে 2, 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 দ্বিগুণে 4, 0কে 2 দ্বারা ভাগ দিলে 2 0 0। 120 একটি জোড় সংখ্যা, তাহলে আমরা যদি 2 দ্বারা 120কে ভাগ দিই তাহলে 60 দ্বিগুণে 120 হয়, আমরা 60 বসে নিব। আবার 60কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 30 দ্বিগুণে 60। ঠিক আছে, আবার 30কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 15 দ্বিগুণে 30। আবার 15কে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ দিতে হবে, তা 3 5 15। তারপরে 612 একটা জোড় সংখ্যা। 612কে আমরা 2 দ্বারা ভাগ দিলে, প্রথমে আমরা 6কে 2 দ্বারা ভাগ দেব, তাহলে 3 দ্বিগুণে 6 বসাবো। ঠিক আছে, তারপরে পরবর্তীতে 2 দ্বারা 1কে ভাগ করা যাবে না, তাহলে 2টা সংখ্যা নিতে হবে। 2টা সংখ্যা যদি একসাথে নিতে হয় তাহলে একটা শূন্য দিতে হয়, মনে রাখতে হবে। তাহলে একটা শূন্য দিয়ে নিলাম, 6 দ্বিগুণে 12। 306 একটি জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ যাবে। 306কে 2 দ্বারা ভাগ দিলে হয় 153। 153 জোড় সংখ্যা নয়, এই অঙ্কগুলোর যোগ করলে 1 আর 5-এর যোগ করলে 6, 6 আর 3-এর যোগ করলে হয় 9। 9 3-এর গুণিতক, তাহলে 3 দ্বারা ভাগ যাবে। আমরা যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে 3 5 15, আর 3কে যদি 3 দ্বারা ভাগ দিই 3 একে 3, আমরা 51 পাচ্ছি। 51কে 3 দ্বারা ভাগ যাবে, 5 আর 1-এর যোগ করলে 6 হয়, 6 3-এর গুণিতক, তাহলে 3 দ্বারা ভাগ যাবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 দ্বারা যদি আমরা 51কে ভাগ দিই তাহলে হবে 3 17 51। অবশ্যই এই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হলে তোমাদেরকে বিভাজ্যতা সম্পর্কে জানতে হবে। আমরা এর আগের ভিডিওতে বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা এই 3টি সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা এই 140 সমান সমান এই মৌলিক গুণনীয়কগুলো লিখব। দেখো, আমরা এখানে লিখে 140 সমান লিখে এই যে মৌলিক গুণনীয়কগুলো, দেখো 2 একটা, 2টা, 3টা, 4টা, আর 3 হচ্ছে 2টা, আমরা 4টা 2 লিখে নিলাম, 3 2টা লিখে নিলাম। তারপরে 240-এর মৌলিক গুণনীয়কগুলো লিখে নিলাম। তারপরে 612-র মৌলিক গুণনীয়কগুলো আমরা লিখে নিলাম। যেহেতু আমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গসাগু নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে এই যে মৌলিক গুণনীয়কগুলো লিখলাম, মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে কমনটি নিতে হবে, কমন। ঠিক আছে, আমরা লিখবো যে 140, 240, 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো নিতে হবে। সেক্ষেত্রে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে কমন করে নিতে হয়। দেখো,
আমরা যদি উপরেটা দেখি 2 আছে, এর নিচে 2 আছে, এর নিচে 2 আছে, আমরা একটা 2 নিব, ঠিক আছে। তারপরে এর এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ 3 অংশের মধ্যে আমরা 2 পেয়েছি, আর একটা 2 নিব, ঠিক আছে। এটি হবে সাধারণ। এখানে 2 আছে, এখানে 2 আছে, নিচে 2 নেই, তার মানে কমন না। এখানে 2 আছে, এখানে 2 আছে, নিচে 2 নেই, তার মানে কমন নেই, ঠিক আছে। এখানে 3 আছে, এখানে 3 আছে, এইখানে 3 আছে, তার মানে 3 কমন আছে 3 ওটার মধ্যে, তাহলে আমরা একটা 3 নিব, ঠিক আছে। এখানে 3 আছে, এখানে 3 নেই, দ্বিতীয় লাইনে 3 নেই, তৃতীয় লাইনে 3 আছে, তার মানে 3 দুইটার মধ্যে কমন পেয়েছি, একটার মধ্যে কমন পাইনি, তার মানে নেওয়া যাবে না। তার 5 একটা কমন পেয়েছি, আর কমন পাইনি, 17 একটা কমন আছে, তার মানে আমরা 3টার মধ্যে যে সংখ্যাগুলো পাবো, যে অঙ্কগুলি পাবো, সেগুলি হবে সাধারণ মৌলিক গুণনীয়ক। এখন আমরা সাধারণ মৌলিক গুণনীয়ক নিয়েছি, এখন কি করব, 140, 240 ও 612 এর গসাগু হবে এই সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। আমরা এগুলি গুণফল করে নিয়েছি, গুণফল হচ্ছে 12, নির্ণয় গসাগু হচ্ছে 12। খ নাম্বারটি দেখো, আমরা খ নাম্বারটি একই নিয়মে করব, যে 525, 495, 570 আমরা এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, ঠিক আছে। অবশ্যই এগুলোকে তোমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে, আর আমরা জানি মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা যদি 525 প্রথমে লিখবো, 525কে যেহেতু যোগ সংখ্যা নয়, আমরা এটাকে 5 দ্বারা ভাগ দিতে পারি, শেষে 5 আছে, 5 এবং 0 থাকলে 5 দ্বারা ভাগ যায়। আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ দিই, তাহলে প্রথমে 5 দিয়ে 5কে ভাগ দিলে 5 কি 5, তারপরে 2 এর মধ্যে ভাগ দেয় না, 25 এর মধ্যে ভাগ যাবে, সেক্ষেত্রে দুইটা সংখ্যা ভাগ দিলে একটা শূন্য দিতে হবে, 5 5 25, 125, 105, 105 আমরা আবার 105কে 3 দ্বারা ভাগ দেব, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা 1 দ্বারা না, 10কে 3 দ্বারা ভাগ দিলে হবে 3 3 9, এই 10তে 3 3 9 বাদ দিলে তাকে 1 গিয়ে 5 এর সামনে বসলে হবে 15, অর্থাৎ 3 5 15। 35কে আমরা আবার কি দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব, 5 7 35। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা বেরিয়ে আসছে। আবার আমরা এই 495কে আমরা এটাকে 5 দ্বারা ভাগ দিব, যেহেতু এটা যোগ সংখ্যা 2 দ্বারা ভাগ দিব না। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু মনোযোগ সহকারে, এখানে যে রয়েছে কি দেখো, 5 শেষে রয়েছে, আর কোন সংখ্যা 5 শেষে 5 অথবা 0 থাকলে 5 দ্বারা ভাগ যায়। আমরা যদি 495কে 5 দ্বারা ভাগ দিই, দেখো 4 এর মধ্যে ভাগ যাবে না, 49 এর মধ্যে 5 দিয়ে ভাগ যাবে, 5 নং 45, 49 থেকে 45 বাদ দিলে থাকবে 4, যদি আমরা 5 এর সামনে নিয়ে 4 বসাই তাহলে হবে আবার হবে 45, অর্থাৎ 5 নং 45। এখন আমরা 99কে 3 দ্বারা ভাগ দিব, সেক্ষেত্রে 3 3 9, 3 3 9, 33কে 3 দ্বারা ভাগ দিলে 3 11 33। আবার 570কে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব, 570কে 2 দ্বারা ভাগ দিলে, এই যে আমরা প্রথমে 5 এর মধ্যে 2 দিয়ে ভাগ দিই, তারপরে 2 দিয়ে করে 4 হয়, তাকে 1 গিয়া 7 সামনে বসলে হবে 17, আর 17কে 2 দ্বারা ভাগ দিলে 8 দ্বিগুণে 16 হয়, 8 দ্বিগুণে 16, তারপরে 17 থেকে 16 বাদ দিলে তাকে 1 গিয়া 0 সামনে বসলে হবে 10, 5 দ্বিগুণে 10। এখন 285কে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাবে, কারণ এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 3 দ্বারা এটাকে ভাগ দিই তাহলে হবে 95, ঠিক আছে। 95কে আমরা যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে 5 19 95। আমরা এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা এখানে লিখে লিখে বলবো যে 595 এর 525 এর মৌলিক গুণনীয়কগুলো আমরা লিখবো যে 3 5 7, 3 3 5 7, আর 495 5 3 3 11, এগুলি আমরা সাজিয়ে লিখে নিব যে মৌলিক গুণনীয়কগুলো 570 এর 2 3 5 17 ও 19, ঠিক আছে। এখন যেহেতু আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে এই মৌলিক গুণনীয়কের মতো সাধারণগুলো আমাদেরকে নিতে হবে, সাধারণগুলোর গুণফলই হবে গসাগু। সেক্ষেত্রে আমরা লিখবো যে 525, 495, 570 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো দেখছি আমরা। প্রথমটা 3 আছে, এরপরটা 3 আছে, এরপরটা 3 আছে, তাহলে আমরা একটা 3 নেব, ঠিক আছে। প্রথমটা 3 আছে, দ্বিতীয়টা 3 আছে, এরপরটা 3 নেই, তাহলে দুইটার মধ্যে কমন, তৃতীয়টার মধ্যে কমন নেই, তাহলে এটা নেওয়া যাবে না। প্রথমটার 5 আছে, দ্বিতীয়টা 5 আছে, তৃতীয়টা তো 5 আছে, অর্থাৎ 5 কমন, তাহলে আমরা একে 5 নেব, ঠিক আছে। প্রথমটা 7 আছে, দ্বিতীয়টা 7 নেই, তৃতীয়টা 7 নেই, তার মানে কমন নেই।
ঠিক আছে, যেহেতু একটা শেষ হয়ে গেছে আর বাকি দুইটা তোমার কমন থাকলো হবে না, তাহলে আমরা আর বাকিগুলো দেখবো না। ঠিক আছে, 525, 495, 570 এর গসাগু আমরা যে সাধারণ গুণগুলো পাইছি এই গুণনের গুণফলে হবে গসাগু, অর্থাৎ গুণফল হচ্ছে 15, নির্ণয় গসাগু হচ্ছে 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বর অঙ্কটি যে দেওয়া আছে 2666, 9699, একে মৌলিক গুণনীকে বিশ্লেষণ করে পাই। যেহেতু এই সংখ্যাগুলো একটু বড়, একটু তোমাদের জন্য ডিফিকাল্ট হবে। আমরা যেহেতু 2666 জোড় সংখ্যা, আমরা প্রথমে 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে হবে 1333। 1333কে আমরা নিচের যে মৌলিক সংখ্যাগুলো আছে, ছোট মৌলিক সংখ্যাগুলো ভাগ দিয়েছি, সর্বশেষ অর্থাৎ 31 দ্বারা ভাগ দিই। এটাকে 31 দ্বারা ভাগ দিলে হবে 43। একই রকম ভাবে 9699 জোড় সংখ্যা নয়, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 33। 33 3 এর গুণিতক, আমরা 3 দ্বারা ভাগ দিয়েছি। 3 দ্বারা ভাগ দিলে হবে 3233। 3233কে সর্বশেষ মৌলিক সংখ্যা অর্থাৎ 53 দ্বারা ভাগ যায়। 53 দ্বারা ভাগ দিলে হয় 61। ঠিক আছে, আমরা এগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা লিখবো যে 2666 সমান 2, 31, 43। তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেহেতু এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা সাধারণ মৌলিক দেখতে পাচ্ছেন, সেজন্য আমরা জানি যে প্রত্যেকটি সংখ্যার একটি মৌলিক সংখ্যা হচ্ছে 1 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। সেখানে আমরা 1 গুণ 2 গুণ 1 একটা লিখে নিলাম সমান সমান দিয়ে। ঠিক আছে, আমরা লিখবো যে 2666 ও 9699 এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আমরা বলবো যে 2666 ও 9699 এর গসাগু হচ্ছে 1, নির্ণয় গসাগু হচ্ছে 1। এখানে একটু ভুল করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নং এ বলা হয়েছে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করো। প্রথম ক নাম্বার দেওয়া আছে 105 ও 165। সেক্ষেত্রে এটা একটু ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় ক্ষেত্রে একটু সহজই, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আশা করি পারবা। আমরা প্রথমে যে এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, ছোট সংখ্যাটা দ্বারা বড় সংখ্যাকে প্রথমে ভাগ দিব। ঠিক আছে, তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে 105, 105কে ভাজক বানাবো আর 165কে ভাজ্য বানাবো, মধ্যখানে বসাবো। এখন আমরা ভাগ দিব। 105 দ্বারা যদি 165কে ভাগ দিই তাহলে একবার যাবে, 105 নিচে বসালাম। যদি আমরা বিয়োগ করি তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, আর যদি 6 থেকে 0 বাদ দিই তাহলে 6 থাকবে, একাকি মিলে গেছে। অর্থাৎ ভাগ শেষটা হচ্ছে কত? 60। এখন একটু মনোযোগী হও, আমাদের ভাগ শেষ কত আসছে? 60। এক্ষেত্রে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করার ক্ষেত্রে ভাগশেষ থাকতে পারবে না। ভাগশেষ যে 60 আসছে, আমরা আবার এই ভাগশেষ দ্বারা ভাজককে ভাগ দিব। ঠিক আছে, ভাজক কত ছিল? ভাজক বলতে যা দ্বারা ভাগ দিয়েছিলাম 105, আমরা 105 এখানে বসিয়ে নিব। 60 দ্বারা 105কে ভাগ দিলে একবার যাবে, অর্থাৎ 60 থাকবে। 60 বসাবো। এর যদি আমরা 105 থেকে 60 বিয়োগ করি তা হবে 45। যেহেতু ভাগশেষ অর্থাৎ ভাগশেষ রয়েছে 45, আবার আমরা এই 60 এখানে বসাবো। ঠিক আছে, 60 বসে 45 দ্বারা আবার আমরা 60কে ভাগ দিব, তাহলে 45 একে 45। 60 থেকে 45 বিয়োগ করলে হবে 15। আবার আমরা এই যদি 45 দ্বারা ভাগ দিয়েছিল 45 আবার আমরা এখানে বসিব। 15 দ্বারা যদি 45কে ভাগ দিই তাহলে 3, অর্থাৎ 3, 15, 45। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 3, 15 কত? 45 হবে। 3, 15, 45। তাহলে আমাদের ভাগশেষ 0। এক্ষেত্রে সর্বশেষ ভাজক হচ্ছে 15। সর্বশেষ ভাজকটাই হবে গসাগু। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, সর্বশেষ ভাজকটাই হবে গসাগু। 15 হচ্ছে সর্বশেষ ভাজক। আমরা লিখবো যে এখানে শেষ ভাজক হচ্ছে 15, অর্থাৎ 105 ও 165 এর গসাগু হচ্ছে 15। খ নাম্বারটি দেখো, যেখানে 3টি সংখ্যা দেওয়া আছে। এক্ষেত্রে আমরা প্রথম 2টি সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা দ্বারা ভাগ দিব। এক্ষেত্রে আমরা 286 দ্বারা 385কে ভাগ দিব। 286 দ্বারা 385কে ভাগ দিলে একবার যাবে। আমরা যদি 385 থেকে 286 বিয়োগ করি তাহলে হবে 99 থাকবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ভাগশেষ 99 রয়েছে, আমরা আবার এই 286কে এখানে বসিয়ে 286কে 99 দ্বারা ভাগ দিব। 286কে 99 দ্বারা ভাগ দিলে 2বার যাবে, সর্বোচ্চ 2বার যায়, 2বার গেলে হবে 198। আমরা যদি 286 থেকে 198 বিয়োগ করি তাহলে হবে কত? 88। আমরা আবার 88 দ্বারা 99কে ভাগ দিব। 88 দ্বারা 99কে ভাগ দিলে একবার যাবে সর্বোচ্চ। যদি আমরা বিয়োগ করি 99 থেকে 88 বিয়োগ করি তাহলে থাকবে 11। আবার আমরা এই 11 দ্বারা এই 88কে ভাগ করব। 11 দ্বারা 88কে ভাগ করলে থাকবে 8 বার যাবে, অর্থাৎ 8, 11, 88।
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সর্বশেষ বাচক হচ্ছে 11। তাহলে 11ই হচ্ছে আমাদের কি গসাগু, অর্থাৎ এই দুইটি সংখ্যার 286 এবং 385 গসাগু হচ্ছে 11। আমরা লিখে নিব এখানে সর্বশেষ বাচক হচ্ছে 11, 286 385 গসাগু হচ্ছে 11। আবার আমরা যে আটটি সংখ্যা 418 রয়েছে এটাকে আবার সাধারণ নিয়মে ভাগ করব, অর্থাৎ আমরা 11 দ্বারা 418কে ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমরা 41কে ভাগ দিব। 41কে ভাগ দিলে 11 সর্বোচ্চ 3 বার যায়, অর্থাৎ 3 11 33। ঠিক আছে, আমরা যদি 41 থেকে 33 বিয়োগ করি তাহলে 8 থাকবে, আর উপরে 8টা আমরা নামিয়ে নেব। ঠিক আছে, তাহলে 88 হবে। 11 দ্বারা 88কে ভাগ দিলে হবে 8 11 88। আমরা 8 এখানে বসিয়েছি, নিচে 88 বসিয়েছি, তাহলে যদি বিয়োগ করি তাহলে 0 হবে। ঠিক আছে, তাহলে নির্ণয় গসাগু পাচ্ছি আমরা কত? 11। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নঙ্গে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করব। এটা 1 নঙ্গের মতো নয়, সেক্ষেত্রে একটু তোমরা মনোযোগী হলে আশা করি অঙ্কগুলো বুঝে আসবে। প্রথমেই আমরা 15কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। প্রথমেই আমরা 15কে যদি 3 দ্বারা ভাগ দিই 3 5 15। তারপরে 25কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই 5 5 25। 30কে আমরা 2 দ্বারা ভাগ দিব, কারণ একে জোড় সংখ্যা, 3 15 দুগুণে 30 হয়। আবার 3 দিয়ে 15 ভাগ দিয়ে 3 5 15। এভাবে তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিবা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচে লিখব যে 15 এর মৌলিক গুণনীয়কগুলো 3 ও 5, 25 এর মৌলিক গুণনীয়কগুলো 5 আর 5, 30 এর মৌলিক গুণনীয়কগুলো 2 3 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ অর্থাৎ কমন আনকমন সবগুলি গুণফলই হবে আমাদের কি লসাগু। সেক্ষেত্রে আমরা লিখবো যে 15 25 30 এর লসাগু। প্রথমে আমরা দেখবো যে সবচেয়ে বেশি গুণনীয়ক আছে কোনটার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি গুণনীয়ক আছে 30 এর মধ্যে, অর্থাৎ নিচেরটার মধ্যে। সেক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি 2 আছে, আর পরবর্তী অন্য কোনো সংখ্যাতে 2 কোনো মৌলিক গুণনীয়ক নেই, সেক্ষেত্রে 2 আনকমন, এটা 2ও নিতে হবে, আনকমনটা নিতে হবে। পরবর্তী আছে 3 আছে একটার মধ্যে, শুধু প্রথমটার মধ্যে, এটা আনকমন, এটা নিতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি 5 আছে 3টার মধ্যে, 5 কমন আছে 3টার মধ্যে, আমরা একটা 5 নিতে হবে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় নাম্বারটার মধ্যে 5 আছে, কিন্তু আর কোনোখানে 5 নেই, সেক্ষেত্রে 5 আনকমন, 5ও নিতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবগুলো যদি গুণ করি তাহলে আমাদের হবে 150। নির্ণয় লসাগু পাচ্ছি 150। খ নাম্বারটি দেওয়া আছে 22। আমরা 22কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, 2 দ্বারা 22কে ভাগ দিলে 11 দ্বিগুণে 22। 88কে আমরা 2 দ্বারা ভাগ দিলে 44 হবে। 44কে 2 দ্বারা ভাগ দিলে 22 হবে। 22কে 2 দ্বারা ভাগ দিলে হবে কত? 11। 132কে যেহেতু জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ দিলে হবে 66। 66কে 2 দ্বারা ভাগ দিলে হবে 33। 33কে 3 দ্বারা ভাগ দিতে হবে, এক্ষেত্রে হবে 11। একই রকম ভাবে 2 দ্বারা যদি আমরা 198কে ভাগ দিই 99 হবে। 99কে 3 দ্বারা ভাগ দিলে 33 হবে। 33কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে 3 11 33। এভাবে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপর নিচে আমরা লিখবো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 11। 28 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 2 2 11। 132 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 2 3 11। 198 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 3 3 11। এখন আমরা লিখে নিব 22 88 132 198 লসাগু, এই যে কমন আনকমন সবগুলো আমাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি 3টা আমাদের সমান সমান দেখতে পাচ্ছি। আমরা যদি এখন নিচ থেকে শুরু করি, এটা আমাদের 2 কমন আছে, একটা 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা একটা 2 নিব। তারপরে এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 3 আছে, আর 3 নেই, 3 আনকমন, তাহলে আমরা কি করব? একটা 3 নেব। ঠিক আছে, এখানে একটা 3 নিলাম। ঠিক আছে, তারপরে এটার মধ্যে 3 আছে, আর কোনো 3 নেই, আমরা আর একটা 3 নেব। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার মধ্যে 11 আছে, এটার মধ্যে 11 আছে, এটার মধ্যে 11 আছে, এটার মধ্যে 11 আছে, আমরা একটি 11 নিলাম। তারপরে এইটার মধ্যে 2 আছে, আর কোনো 2 নাই, এটার মধ্যে 2 আছে একটা। ঠিক আছে, তাহলে আমরা একটি 2 নেব। তারপরে এটার মধ্যে একটি 2 আছে, আর কোনো 2 নেই কমন, তাহলে আনকমন, এটাও নিতে হবে। এখন সবগুলো যদি আমরা গুণ করি তাহলে হবে 792। নির্ণয় লসাগু পাচ্ছি আমরা 792।
ঘ নাম্বারটি 24 কে আমরা যদি মৌলিক গুণনীকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা 24 কে 2 দ্বারা ভাগ দিলে 12 হবে, 12 কে 2 দ্বারা যদি ভাগ দিই 6 হবে, 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3 আসবে। আবার 36 কে 2 দ্বারা ভাগ দিলে 18 আসবে, 18 কে 2 দ্বারা ভাগ দিলে 9 আসবে, 9 কে 3 দ্বারা ভাগ দিলে 3 3 9। আবার 54 কে 2 দ্বারা ভাগ দিলে 27 আসবে, 27 কে 3 দ্বারা ভাগ দিলে 9 আসবে, 9 কে 3 দ্বারা ভাগ দিলে 3 3 9। 96 কে 2 দ্বারা ভাগ দিলে 48 আসবে, 48 কে 2 দ্বারা ভাগ দিলে 24 আসবে, 24 কে 2 দ্বারা ভাগ দিলে আসবে 12, 12 কে 2 দ্বারা ভাগ দিলে আসবে 6, 6 কে 2 দ্বারা ভাগ দিলে আসবে 3, অর্থাৎ 3 দ্বিগুণে 6। এভাবে তোমার উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে নিচে এগুলো লিখে নিবা, অর্থাৎ 24 এর মৌলিক গুণনীগুলো, 36 এর মৌলিক গুণনীগুলো, 54, 72, 96 এর মৌলিক গুণনীগুলো। এখন আমরা কমন আনকমন বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি যে এটার মধ্যে 2 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, তাহলে 2 আমরা সবগুলোর মধ্যে কমন পাইছি, একটা 2 নিব। আর এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটা 2 নাই, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, 2 মানে সবগুলো পাইনি কমন, একটার মধ্যে পাইছি না, তাও নিতে হবে আনকমন। এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, অর্থাৎ 2টার মধ্যে পাইনি, তাও আনকমন, তাও নিতে হবে। এটার মধ্যে 2 আছে আর 2 নেই, আমাদেরকে একটা নিতে হবে। এটার মধ্যে 2 আছে আর কোনখানে 2 নেই, তা আমাদেরকে নিতে হবে। এটার মধ্যে 3 আছে, 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 তাহলে আমাদেরকে কমন পাইছি একটা নিতে হবে। এটার মধ্যে 3 আছে, কিন্তু এটাও তো 3 আছে, এটাও তো 3 আছে, তাহলে একটা 3 নিতে হবে, এটাও আনকমন। আর এখানে 3 একটা আছে, এটাও আনকমন, এটাও আমাদেরকে নিতে হবে। এখন আমরা সবগুলো যদি গুণ করি তাহলে 864 হবে। নির্ণয় লসাগু হচ্ছে 864। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সর্বশেষ 4 নং আজকের ক্লাসের সর্বশেষ 4 নং আমরা তোমাদের সামনে সম্পূর্ণ করব। দেখো, বলা হয়েছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 96 120, আমরা 96 120 লিখে এভাবে একটা টান দেব, ঠিক আছে, দিয়ে আমরা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ দেব যাতে এই দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায়, ঠিক আছে। আর দেখা যাচ্ছে দুটোটা সংখ্যা জোড়, এজন্য আমরা প্রথমে 2 দ্বারা যদি 96 কে ভাগ দিই 48 হবে, 2 দ্বারা যদি 120 কে ভাগ দিই তাহলে 60 দ্বিগুণে 120 হবে। আবার আমরা এই 48 এবং এই 60 দুটোর জোড়, আবার আমরা 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিলে 24 দ্বিগুণে 48, 30 দ্বিগুণে 60। আবার আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যায় 24 এবং 30, আবার 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিলে 12 হবে, 3 5 12, 12 দ্বিগুণে 24 আর 15 দ্বিগুণে 30। এখন আমরা দেখতে পাচ্ছি যে 12 জোড় সংখ্যা কিন্তু 15 জোড় সংখ্যা নেই। আবার এই দুটোটার মধ্যে 3 দ্বারা ভাগ যাবে, 3 4 12, 3 5 15। এখন আমরা এই যে গুণনীগুলো, এগুলো আমরা বাইরের সংখ্যাগুলো সবগুলো গুণ করলে আমাদের লসাগু বেরিয়ে আসবে। আমরা লিখবো যে 96 120 এর লসাগু 2 2 2 3 4 5, অর্থাৎ 480। নির্ণয় লসাগু পাচ্ছি আমরা কত? 480। খ নাম্বারটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে 35 49 51। আমরা 35 49 51 বসে এভাবে টান দিব। তারপর দেখবো যে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যায় না, অর্থাৎ 7 দ্বারা ভাগ যাবে। 7 দ্বারা 35 কে ভাগ দিলে 5 7 35, 7 দ্বারা 49 কে ভাগ দিলে 7 7 49, 7 দ্বারা 91 ভাগ দিলে 7 দ্বারা 91। এখন আমরা সবগুলোকে বাইরের সবগুলোকে গুণ করব, গুণ করলে হবে 3185। এটি হচ্ছে তোমাদের লসাগু। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বরে দেওয়া আছে যে 33 55 60 80 90, এগুলোকে লিখে আমরা এভাবে টান দিব। এক্ষেত্রে দেখবো যে প্রথম 2 দ্বারা ভাগ দেবো, সেক্ষেত্রে দেখবো সর্বনিম্ন 2টার মধ্যে ভাগ যেতে হবে, সেক্ষেত্রে 60 80 90 জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে। আর যেগুলি ভাগ যাবে না সেগুলি সরাসরি আমরা লিখে নিব। 2 দ্বারা 33 কে ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হতে হবে, ভাগশেষ থাকা যাবে না, সেক্ষেত্রে 2 দ্বারা 33 কে ভাগ করা যায় না, আমরা 33 লিখবো। 55 55 লিখে নিব। 2 দ্বারা 60 কে ভাগ দিলে 60 দ্বিগুণে 30, 2 দ্বারা 80 কে ভাগ দিলে 40 দ্বিগুণে 80, 2 দ্বারা 90 কে ভাগ দিলে 45 দ্বিগুণে 90। আবার আমরা এখানে সর্বনিম্ন 2টা সংখ্যার মধ্যে 2 দ্বারা ভাগ যাবে, সেজন্য আমরা 2 দ্বারা ভাগ দিলাম। 33 কে ভাগ করেন 33 লিখে নিব। 55 কে ভাগ করার জন্য 55 লিখে নিব। 30 কে 2 দ্বারা ভাগ দিলে 15 দ্বিগুণে 30, 40 কে 2 দ্বারা ভাগ দিলে 20 দ্বিগুণে 40, 45 কে ভাগ যায় না, সেজন্য 45 লিখে নিব। এখন আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা ভাগ যাবে শুধুমাত্র একটা, 3 দ্বারা ভাগ যাবে আমাদের কয়টা? 3টার মধ্যে, সেজন্য আমরা 3 দ্বারা 33 কে ভাগ দিলে 3 11 33 হবে। 3 দ্বারা 55 কে ভাগ করা যায় না, 55 বসে নিব। 3 দ্বারা 15 কে ভাগ দিলে 3 5 15 হবে। 3 দ্বারা 20 কে ভাগ করা যায় না, 20 লিখে নিব। 3 দ্বারা 45 কে ভাগ দিলে 3 15 45 হয়। এখন আমরা 5 দ্বারা ভাগ দিব।
5 দ্বারা যদি 11কে ভাগ করি তাহলে 5 হয়, 11কে ভাগ যায় না। 5 দ্বারা 55কে ভাগ দিলে 5 11 55, 5 দ্বারা 5কে ভাগ দিলে 5 1 5, 5 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, 5 দ্বারা 15কে ভাগ দিলে 3 5 15। এখন আমরা দেখতে পাচ্ছি 11 দ্বারা ভাগ যাবে। 11 দ্বারা যদি 11কে ভাগ দিই 11 কে 11, 11 দ্বারা 11কে ভাগ দিলে 11 11, 1 এর 1, 4কে ভাগ যাবে না, সেজন্য আমরা নিচে নামিয়ে নেব। 3কে ভাগ যাবে না, নিচে নামিয়ে নেব। এখন আমরা এই সবগুলো গুণ করব, বাইরের সবগুলো গুণ করব। নির্ণয় লসাগু, বাইরের সবগুলো যদি গুণ করি আমাদের হবে 7920। এটাই হলো নির্ণয় লসাগু, 7920। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এক্ষেত্রে আমাদেরকে এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, যদি আমাদেরকে বলা হয় যে বৃহত্তম, সর্বাধিক, সবচেয়ে বড়, ঠিক আছে, এই কথাগুলি উল্লেখ থাকলে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। বৃহত্তম, সবচেয়ে বড়, সর্বাধিক, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে যে এরকম যদি বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা হয় 100 এবং 184, তাহলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেহেতু গসাগু নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে 100 এবং 184 থেকে আমরা 4 বিয়োগ করে দিব। দেখো এখানে 100 থেকে 4 বিয়োগ করলে 96 হয়, 184 থেকে 4 বিয়োগ করলে 180 হয়। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 96 ও 180 এর গসাগু। আমরা এই গসাগুটি ভাগ প্রক্রিয়া নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা 96 দ্বারা 180কে ভাগ দিব, সর্বোচ্চ একবার যাবে। 180 থেকে 96 বিয়োগ করে 84 হয়। আবার 96কে 84 দ্বারা ভাগ দিব, সেক্ষেত্রে একবার যাবে। 96 থেকে 84 বিয়োগ করলে তার কি 12, 12 দ্বারা আবার 84কে ভাগ দিব, 12 দ্বারা 84কে ভাগ দিলে 7 12 84 হয়। আমরা 84 বসে নিয়েছি, সর্বশেষ ভাজক হচ্ছে 12। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 96 180 এর গসাগু হচ্ছে 12, আর নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে কত? 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। সেক্ষেত্রে এখানেও বৃহত্তম সংখ্যা উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। সেই সংখ্যাগুলি গসাগু হবে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি। সেক্ষেত্রে যেহেতু এই গসাগু, এই বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করে যথাক্রমে এই সংখ্যাগুলি থাকে, তাহলে আমাদেরকে যথাক্রমে 27 থেকে 3 বিয়োগ করে দিতে হবে, 40 থেকে 4 বিয়োগ করে দিতে হবে, 65 থেকে 5 বিয়োগ করে বিয়োগ ফলগুলো গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি। দেখো এখানে আমরা যদি 27 থেকে 3 বিয়োগ করি 24 থাকে, 40 থেকে 4 বিয়োগ করে 36 থাকে, 65 থেকে 5 বিয়োগ করি তাহলে 60 হবে। ঠিক আছে, এগুলি বিয়োগ করার মানে হচ্ছে, অর্থাৎ এগুলোকে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ দিলে, এই যে সংখ্যাগুলোকে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগশেষ কিন্তু এগুলি থাকে। তাহলে আমাদেরকে ভাগশেষগুলো আগে বের করে দিতে হবে। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখবো যে 24, 36, 60 এর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা প্রথমে 24 দ্বারা 36কে ভাগ দিলে সর্বোচ্চ একবার যাবে। 36 থেকে 24 বিয়োগ করলে 12 থাকে, 12 দ্বারা আবার 24কে ভাগ দিলে 12 দ্বিগুণ 24, অর্থাৎ সর্বশেষ ভাজক হচ্ছে 12। তাহলে 24 ও 36 এর গসাগু হচ্ছে 12। তারপরে আবার আমরা 60কে ভাগ দিব 12 দ্বারা, 5 12 60। ঠিক আছে, তাহলে ভাগশেষ হবে শূন্য। এখানে শেষ ভাজক পাচ্ছি আমরা 12, নির্ণয় গসাগু হচ্ছে 12। ঠিক আছে, অর্থাৎ 12 দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 27কে 12 দ্বারা ভাগ করি তাহলে দেখো এই ব্যাপারটা, যে আমরা 12 দ্বারা যদি ভাগ করি, 12 দ্বিগুণে কত হয়? 12 দ্বিগুণে 24 হয়। তাহলে ভাগশেষ থাকতেছে কত? 3। তাহলে এই 12 বৃহত্তম সংখ্যাটি সঠিক। 7 নম্বর অঙ্কটি বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। 5 হবে, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, এখানে ক্ষুদ্রতম বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে সেই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতর সর্বনিম্ন যদি বলা থাকে, তাহলে সবচেয়ে কম বলা থাকলে আমরা লসাগু নির্ণয় করবো সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। আমাদেরকে
কি করতে হবে, এগুলো লসাগু নির্ণয় করে লসাগুর সাথে 5 যোগ করলেই আমরা নির্ণয় উত্তম সংখ্যাটি পেয়ে যাব। আমরা লিখব যে নির্ণয় উত্তম সংখ্যাটি হবে 8, 12, 18 এবং 24 এর লসাগু অপেক্ষা 5 বেশি। আমরা যদি এইগুলোকে ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করি, প্রথমে আমরা 2 দ্বারা ভাগ দিব, 8 কে 2 দ্বারা ভাগ দিলে 4 হয়, 12 কে 2 দ্বারা ভাগ দিলে 6 হয়, বা 18 কে 2 দ্বারা ভাগ দিলে 9 হয়, 24 কে 2 দ্বারা ভাগ দিলে 12 হয়। আবার যেহেতু 2 এর গুণিতক আছে, 2 দ্বারা ভাগ দিয়ে হয়েছে, আবার দেখা যাচ্ছে 2 এর গুণিতক 2 আছে এবং 6 আছে, আবার 2 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, সর্বশেষ 3 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। আশা করি তোমরা ইউক্লিড প্রক্রিয়া ভাগগুলোর সমাধান করতে পারবে। তার নির্ণয় লসাগু আমরা এই বাইরের সবগুলো গুণ করব, অর্থাৎ এক বাদে সবগুলোকে গুণ করলে হবে 72। আমরা বলছিলাম যে লসাগু অপেক্ষা 5 বেশি, নির্ণয় উত্তম সংখ্যাটি হবে 72 সাথে 5 যোগ করলে হবে 77, অর্থাৎ 77 হচ্ছে নির্ণয় উত্তম সংখ্যা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দ্বারা ভাগ করলে যথাক্রমে এই বাক্সেসগুলো থাকবে। সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই দেখব যে কত বাক্সেস থাকে। সেই জন্য আমরা এই প্রথম 20 থেকে 15 বিয়োগ করব, 25 থেকে 20 বিয়োগ করব, 30 থেকে 25 বিয়োগ করব, পর্যায়ক্রমে যাবে, 36 থেকে 31 বিয়োগ হবে, আর 48 থেকে 43 বিয়োগ হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার বিয়োগ করার ফলে প্রত্যেকবারই 5 অবশিষ্ট থাকে। প্রতি ক্ষেত্রে ভাজক ও বাক্সেসের পার্থক্য পাচ্ছি আমরা 5। তাই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36, 48 এর লসাগু থেকে 5 কম। 5 কি কম। আমরা যদি ইউক্লিড প্রক্রিয়ায় এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করি, প্রথমে আমরা যেহেতু এখন জোড় আছেন 2 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা 20 কে ভাগ দিলে 10 আসে, 2 দ্বারা 25 কে ভাগ করা যাবে না, 25 নেমে যাবে, 2 দ্বারা 30 কে ভাগ করে 15 আসে, 2 দ্বারা 36 কে ভাগ করে 18 আসে, 2 দ্বারা যদি আমরা 48 কে ভাগ করি তাহলে 24 আসবে। এভাবে আমরা প্রথমে অর্থাৎ সর্বনিম্ন 2টার মধ্যে ভাগ দিলেই আমরা ভাগ দিব। সেক্ষেত্রে প্রথমে 2, তারপর 3, তারপরে 5, ঠিক আছে। এভাবে তোমরা পর্যায়ক্রমে ভাগ দিতে থাকবা। আমরা যদি সবগুলি ভাগ করে নিয়েছি সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাইরে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলো গুণফলই হবে লসাগু, আর এক বাদে নির্ণয় লসাগুটি হবে এই সংখ্যাগুলো আমরা গুণ করে নিয়েছি, অর্থাৎ 36 হয়েছে। আর যেহেতু বলা হয়েছে লসাগু থেকে 5 কম, নির্ণয় উত্তম সংখ্যাটি হবে 36 থেকে 5 কম হলে অর্থাৎ 3595। এটাই হলো উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 670 সেন্টিমিটার, 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? এখানে পাত দুটি থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় মাপের টুকরার সংখ্যা কত হবে? সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের সবচেয়ে বড় টুকরার সংখ্যা চেয়েছে, আমরা এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করবো, যেহেতু বলা হয় সবচেয়ে বড় টুকরার সংখ্যা চেয়েছে। তারপরে বলা হয়েছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো, এবং আমরা প্রথমে সবচেয়ে বড় টুকরার সংখ্যা নির্ণয় করে তারপরে বড় টুকরার দ্বারা আমরা এগুলিকে ভাগ দিলে পাতের সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা লিখে নিতে পারি যে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার দৈর্ঘ্যের গসাগুর সমান। আমরা এগুলোকে বাঘপুরকে গসাগু নির্ণয় করে নিলাম। 672 দ্বারা যদি আমরা 960 কে ভাগ দিয়ে সর্বোচ্চ একবার যাবে, 960 থেকে 672 বিয়োগ করলে 188 থাকে। আবার 188 দ্বারা আমরা 672 কে ভাগ দিয়ে দুইবার যাবে। 672 থেকে 576 যদি বিয়োগ করি হবে 96। 96 দ্বারা 288 কে আবার ভাগ দিতে হবে, তিনবার যাবে, অর্থাৎ ভাগ শেষ হবে 0। সেক্ষেত্রে সর্বশেষ ভাজক পাচ্ছি আমরা 96, তাহলে এই 96 হচ্ছে গসাগু। আমরা লিখে নিতে পারি যে গসাগু হচ্ছে 96। কেটে নিয়ে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার, ঠিক আছে, 96 সেন্টিমিটার। তারপরে বলা হয়েছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লোহার পাতের টুকরার সংখ্যা নির্ণয় করবো। লোহার পাতের দৈর্ঘ্য ছিল 672, 672কে আমরা যদি 96 দ্বারা ভাগ দিই তাহলে 7 আসবে, অর্থাৎ 7টি। তামার পাতের টুকরার সংখ্যা, তামার পাতের দৈর্ঘ্য ছিল 960, 960কে 96 দ্বারা ভাগ দিলে আসবে 10, অর্থাৎ 10টি। আমরা লোহার পাতের টুকরার সংখ্যা পাচ্ছি 7টি, আর তামার পাতের টুকরার সংখ্যা পাচ্ছি 10টি, ঠিক আছে। আমরা লিখে নিব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার, লোহা ও তামার পাতের টুকরার সংখ্যা যথাক্রমে 7টি এবং 10টি। দেখো বলা হয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষ বিভাজ্য?
অর্থাৎ আমাদেরকে একটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, তারপরে এইগুলো লসাগু নির্ণয় করে এই লসাগুর দ্বারা কি এই সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে এবং এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যা এই সংখ্যাগুলির দ্বারা কি নিঃশেষ বিভাজ্য। তাহলে প্রথমে আমরা এগুলি লসাগু নির্ণয় করব, অর্থাৎ 12, 15, 20, 35 এর লসাগু নির্ণয় করব। ইউক্লিড প্রক্রিয়ার যদি লসাগু নির্ণয় করি, প্রথমে আমরা এভাবে লিখে একটা টান দিব, তারপরে 2 দ্বারা ভাগ দিব। 12 কে 2 দ্বারা ভাগ দিলে 6 হয়, 15 কে ভাগ যাবে না, 20 কে 2 দ্বারা ভাগ দিলে 10 হয়, 35 কে ভাগ যাবে না, সে 35 নামে নেব। তারপরে 2 দ্বারা 6 কে ভাগ দিলে 3 হয়, 2 দ্বারা 15 কে ভাগ দিলে 15 ভাগ যাবে না, 15 নামিয়ে নিব। 2 দ্বারা 10 কে ভাগ দিলে 5 হয়, 2 দ্বারা 35 কে ভাগ দিলে 35 অর্থাৎ ভাগ যায় না, সেক্ষেত্রে 35 নামিয়ে নিব। এখন 3 দ্বারা ভাগ দিয়ে 3 কে 3 দ্বারা ভাগ দিয়ে 1 আসে, তারপর 3 দ্বারা 15 কে ভাগ দিলে 5 আসে, এখানে এটা মিস্টেক হয়ে গেছে, এখানে 5ই হবে, ঠিক আছে 5 হবে। 3 দ্বারা 5 কে ভাগ করা যায় না, 3 দ্বারা 35 কে ভাগ দিলে ভাগ করা যায় না, 35 নামে আসবে। এখন 5 দ্বারা 1 কে ভাগ দিলে 1 আসে, 5 দ্বারা 5 কে ভাগ দিলে 5 1 আসবে, 5 দ্বারা 5 কে ভাগ দিলে 1 আসবে, 5 দ্বারা 35 করলে 7 আসবে। এখন আমরা এই সংখ্যাগুলো কি করব, গুণ করব, গুণফলটাই হবে লসাগু। সেক্ষেত্রে এই সংখ্যাগুলি গুণ করলে গুণ হচ্ছে 420, নির্ণয় লসাগু পাচ্ছে 420। তারপরে আমরা লিখবো যে আমরা জানি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এই 1 দিয়ে 3 0 অর্থাৎ 1000। এখন 1000 কে এই লসাগু 420 দ্বারা ভাগ করব, ভাগ নিঃশেষ বিভাজ্য হয় কিনা সেটা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1000 কে আমরা 420 দ্বারা ভাগ দিলে সর্বোচ্চ 2 বার দেবে 840, অর্থাৎ নিঃশেষ বিভাজ্য হয় না, 160 অবশিষ্ট থাকে। এখন আমরা 1000 থেকে 160 বিয়োগ করব, অথবা 1000 সাথে কিছু যোগ করব, যোগ করার ফলে 420 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। যদি বিয়োগ করে কেমন হয় আর যোগ করলে কেমন হয় সেটা এখানে যুক্তি সহকারে বলা হয়েছে। দেখো এখানে 1000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1000 অপেক্ষা 260 বেশি অথবা 160 কম। যদি 1000 অপেক্ষা 160 কম হলে সংখ্যাটি দাঁড়ায়, যদি কত দাঁড়ায় 840, যা 3 অঙ্কের তাই গ্রহণযোগ্য নয়, আমাদের বলা হয়েছে 4 অঙ্কের। আবার 1000 অপেক্ষা 260 বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় 1260, যা 4 অঙ্কের, সুতরাং যা কি 420 দ্বারা নিঃশেষ বিভাজ্য। সুতরাং এটি হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1260। 11 নম্বর বলা হয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছে এই সংখ্যাগুলোর লসাগু দ্বারা যদি ভাগ করি এবং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি থাকবে, 10 থাকবে। সেক্ষেত্রে বৃহত্তম বলা হয়েছে, সেই জন্য আমাদেরকে বৃহত্তম সংখ্যা, আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে যে 5টা নয়। আমরা এগুলিকে প্রথমে লসাগু নির্ণয় করে নিব। 16, 24, এখানে কিন্তু বৃহত্তম সংখ্যা বলা হয়েছে, বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, কোন বৃহত্তম 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমার তোমরা ভাববে না যে এগুলি লসাগু নির্ণয় করতে হবে, না, লসাগু নির্ণয় করতে হবে। আমরা যদি ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করি, 2 দ্বারা 16 কে ভাগ দিলে 8 আসবে, 24 আসবে, 15 আসবে, 36 কে ভাগ দিলে 18 আসবে। আবার 2 দ্বারা 8 কে ভাগ দিলে 4 আসবে, 2 দ্বারা 12 কে ভাগ দিলে 6 আসবে, 2 দ্বারা 15 কে ভাগ যায় না, 2 দ্বারা 18 কে ভাগ দিলে 9 আসবে, 2 দ্বারা 4 কে ভাগ দিলে 2 আসবে, 2 দ্বারা 6 কে ভাগ দিলে 3 আসবে। এগুলি ভাগ যায় না, নিচে নামিয়ে নিতে হবে। 3 দ্বারা 2 কে ভাগ করা যায়, নামিয়ে নিতে হবে। 3 দ্বারা 3 কে ভাগ দিলে 1 আসে, এটা 5 আসবে, এটা 3 আসবে। এখন সবগুলি গুণ করলে, বাইরে সবগুলো 1 ছাড়া গুণ করলে অর্থাৎ হবে 720। তাহলে আমরা এই লসাগু পাচ্ছি কত, 720। অর্থাৎ এখন আমরা দেখবো 720 দ্বারা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 10 থাকে কিনা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা লিখে নিব, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। এখন 720 দ্বারা আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে 999 মধ্যে 720 দ্বারা ভাগ দিলে একবার যাবে 720। 999 তে 720 বিয়োগ করলে 279 থাকে। আবার 9 একটা নামাবো, ঠিক আছে। এখন 2799 মধ্যে 720 দ্বারা আমরা 3 বার সর্বোচ্চ ভাগ দিতে পারবো। 3 বার ভাগ দিলে তাহলে যাবে কত, 2160। 2160 যদি 2799 থেকে 2160 বিয়োগ করলে হবে 639। আবার আমরা এই 9টা নামাবো। 9টা নামাইলে 720 দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই, সর্বোচ্চ 5760 যাবে, অর্থাৎ 8 বার যাবে। 8 বার যাবে, সর্বশেষ ভাগশেষ থাকে কত, 639। তাহলে এই যে লসাগু 720 দ্বারা যদি আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করি, ভাগশেষ কিন্তু নিঃশেষ বিভাজ্য হচ্ছে না। এখন এই অঙ্কটা 10 নম্বর অঙ্কের মতো নয়,
আমরা বলবো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এই 720 দ্বারা নিশ্চিত বিভাজ্যনয়। যে বৃহত্তম সংখ্যাটি হবে এত থেকে আমরা 81 বেশি অথবা 639 কম। ঠিক আছে, এখন কম এবং বেশি আমরা বিয়োগ করে দেখতে হবে যে এটা কি 5 অঙ্কের থাকে কিনা। যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 81 বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় কত, এই যে এত, কত হবে, এটা হয়ে যাবে 6 অঙ্কের, যা 6 অঙ্কের বলে গ্রহণযোগ্য নয়। আবার যদি কম হয় তাহলে আবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 কম হলে সংখ্যাটি দাঁড়ায় কত, এই যে এত, 99,360, যা গ্রহণযোগ্য। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে, আমরা এই সংখ্যাটির সাথে 10 যোগ করব, অর্থাৎ 99,370 হচ্ছে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বর অঙ্কটি বলা হয়েছে কোন বাস ট্রেন থেকে 4টি বাস এক নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। সেক্ষেত্রে এখানে কমপক্ষে কত দূর, কমপক্ষে বলা হয়েছে, তাহলে আমরা এই অর্থাৎ যত পথ অতিক্রম করে এই পথগুলো 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার, এগুলো আমরা লসাগু নির্ণয় করে নিব। লসাগুটি হবে এই কি বাস দুটি একত্র হওয়ার সময়। আমরা লিখবো যে নির্ণয় দূরত্ব হবে, দূরত্ব হবে 4টি বাস, নির্ণয় দূরত্ব হবে 4টি বাস কর্তৃক অধিকাংশ দূরত্বের লসাগু। ঠিক আছে, অধিকাংশ দূরত্বের লসাগু। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো লসাগু নির্ণয় করে নিলাম। 2 দ্বারা 10কে ভাগ দিলে 5 আসে, 2 দ্বারা 20কে ভাগ দিলে 10 আসে, 2 দ্বারা 24কে ভাগ দিলে 12 আসে, 2 দ্বারা 32কে ভাগ দিলে 16 আসে, 2 দ্বারা 5কে ভাগ দিলে ভাগ করা যায় না, 2 দ্বারা 10কে ভাগ দিলে 5 আসে, 2 দ্বারা 12কে ভাগ দিলে 6 আসে, 2 দ্বারা 16কে ভাগ দিলে 8 আসে। এক্ষেত্রে ভাগ করে নিলাম, আমরা লিখতে পারি নির্ণয় লসাগু হচ্ছে 480। তাহলে 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। তারপরে সর্বশেষ 13 নম্বর অঙ্কটি বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু হচ্ছে 13, সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। আমরা কিন্তু এগুলো অর্থাৎ দুটি সংখ্যার গুণফল আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলের সমান। ঠিক আছে, আমরা তাহলে লিখবো যে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 3380, এদের গসাগু হচ্ছে 13। তা আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। ঠিক আছে, এটা লিখে আমরা বা লিখবো দুটি সংখ্যার গুণফল 3380 আমরা লিখে নিব, আর তারপর সমান সমান দিব, তার দুটি সংখ্যার গসাগু আমরা 13 পাচ্ছি, দুটি সংখ্যার লসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা কাজ করব, যেহেতু আমাদের দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা এই পুরাটা আমরা ডান পাশে নিয়ে এসে বাম পাশে নিয়ে এসে পড়বো, আর 3380কে এ পাশে নিয়ে আসবো, তাতে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যেহেতু দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, এটা বাম পাশে রেখে 13 এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে। 13 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে 260। নির্ণয় লসাগু আমরা পাচ্ছি কত, 260। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি ক্লাস নিয়ে হাজির হব। আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।